Assalamu alaikum. Welcome to my new video. আমরা রিসেন্টলি সিলেটের দ্য প্যালেস রিসোর্টে গিয়েছিলাম। এটা একটি 5 স্টার রিসোর্ট ছিল এবং আমাদের একদিনের ট্যুর ছিল, 1 নাইট স্টে ছিল আমাদের রিসোর্টটাতে। আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম এবং আমরা পারাপাত এক্সপ্রেস থেকে দিয়ে আমরা সকাল 6:30 ট্রেনে গিয়েছিলাম এবং আমরা কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম এবং আমাদের জার্নিটা ভালোই ছিল। এরপর আমরা সিলেটের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে আমরা নেমে পড়ি এবং এখান থেকেই আমরা আমাদের যে রেন্টেড ট্রান্সপোর্টটা ছিল আমরা সেটা দিয়ে আমাদের যাত্রা শুরু করি দ্য প্যালেসের উদ্দেশ্যে। এবং এই এইটাও ছিল, এই ডিস্টেন্সটা প্রায় 20-25 মিনিটের মতো ছিল এবং আমরা রিসোর্টের দিকে যাচ্ছিলাম এবং আমরা কাছাকাছি চলে এসেছিলাম দ্য প্যালেসের। এবং যতই কাছে যাচ্ছি আসলে দুপাশের যে সিনারিটা আসলে খুবই মনোমুগ্ধকর ছিল। দুপাশে ছোটো ছোটো টিলা, গাছ, গ্রিনারি, লাইক যে ন্যাচারাল একটা ওয়েলকাম ছিল। আসলে সত্যি জিনিসটা খুবই উপভোগ্য ছিল, লাইক উই এনজয়েড আ লট। এখানে ছোটো ছোটো টিলায় চা বাগান ছিল, একপাশে চা বাগান ছিল, একপাশে রাবার বাগান ছিল। যদিও আমি রাবার বাগানটা আসলে ক্যাপচার করতে পারিনি, ওভারঅল চা বাগানটাই আমি ক্যাপচার করছিলাম। লাইক কয়েক ঘন্টা যে জার্নি করে এসেছি ঢাকা থেকে, এমন একটা দৃশ্য দেখার পর আসলে মেন্টাল এবং ফিজিক্যাল যে টায়ার্ডনেস ছিল সেটা আমরা খুব দ্রুতই ওভারকাম করতে পেরেছি। এরপর আসলে পাশে সিনারি দেখতে দেখতে আমরা যতই যাচ্ছিলাম দ্য প্যালেসের কাছাকাছি ততই লাইক আশেপাশের দৃশ্যগুলো, সারাউন্ডিংসগুলো ততই বেশি সুন্দর ছিল। আমরা এখানে চলে আসলাম প্যালেসের গেটে এবং এখানে থেকে আপনাকে চেক করা হবে আপনার রিজার্ভেশনটি এবং তারা চেক করার পর আমরা এন্ট্রি করেছি। এটাই আমাদের এন্ট্রি ছিল এবং এন্ট্রি শুরুতেই অনেক সারপ্রাইজিং ওদের যে এখানে একটা মানে কী বলবো, অ্যারাউন্ড যে সারপ্রাইজিং একটা এনভায়রনমেন্ট ছিল। এটা আসলে খুব কী বলবো, একটা ন্যাচারাল ওয়েলকাম বলতে পারি। তারপর আমরা এখান থেকে মেইন গেট থেকে আমরা যেহেতু আমাদের টাওয়ারে আমাদের বুকিং রিজার্ভেশনটা ছিল, তো আমাদের কারটি মেইন টাওয়ারের উদ্দেশ্যেই যাচ্ছে। এখানে আমরা পৌঁছে গেলাম মেইন টাওয়ারে এবং আমরা আমাদের গন্তব্যে, এবং এটা যে ফ্রন্ট লুকটা টাওয়ারের, মেইন টাওয়ারের, সেটা এখান থেকে আমি দেখাচ্ছি। এটা আমাদের এন্ট্রিটা ছিল, রিসেপশন এরিয়াটা। এখানে আমাদের আসলে চেক ইনের কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো করতে করতে আমরা ওয়েট করছিলাম এবং আমার বাচ্চারা আসলে খেতে পেয়ে গিয়েছিলো, যেহেতু জার্নিতে এসে কিছু খায়নি, তো এখানে ওর জন্য একটা পেস্ট অর্ডার করছিলাম ওদেরই একটা ক্যাফে থেকে এখানে। এবং এরপর আমরা আমাদের রুমে চলে আসি। এটা আমাদের রুম এবং একটা কমফি লুক ছিল। এটা ওয়াশরুম, সেম বাথ এরিয়া, ওভারঅল যে ওয়াশরুমটা আমাদের ছিল সেটা এখানে। এখানে কিছু ওদের দেওয়া টয়লেট্রিস ছিল। এরপর এখান থেকে
থেকে বের হয়ে সামনে একটা ক্যাবিনেট ছিল, ক্যাবিনেটের ভিতরে লকার ছিল, কেউ যদি মূল্যবান কিছু রাখতে চায় এখানে রাখতে পারতো। জায়নামাজ ছিল এবং আদার সাইডে এখানে বাথরুম, স্লিপার। এরপর আমরা নিচে নেমে যাই। এরকম বাকি কার করে আমরা আসলে রিসোর্টের ভেতর দিয়ে আসা যাওয়া করেছি যতক্ষণ ছিলাম আমরা আমাদের পুরো ট্যুরটাতে। এবং এটা পেছনের সাইড মেইন টাওয়ারের। এবং আমরা এরপর আসলে দুপুর টাইম, লাঞ্চ টাইম ছিল, আমরা আমাদের লাঞ্চের জন্য বের হয়েছিলাম। এখানে যেতে পথে এখানে বাননের খেলা দেখছিলাম, আসলে তাদের কাছে চড়ে চড়ে এনজয় করছিলাম, আমরা খুব উপভোগ করছিলাম। আমার বাচ্চাও খুব মজা পেয়েছে আসলে এমন একটা ফানি সিন দেখে, তাদের কাজগুলো দেখে। আচ্ছা, আমরা এরপর রেভলিউশনে গিয়েছি, এখানে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা আমাদের দুপুরে লাঞ্চটা করেছি। এটা আসলে রেস্টুরেন্টের বাইরের পাশটা এবং এটা ভেতরে ওদের একটা ওপেন কিচেন ছিল, লাইভ কিচেন। আপনি দেখতে পাচ্ছেন আপনার খাবার রেডি হচ্ছে, আমরা ওয়েট করছিলাম আমাদের খাবারের। এখান থেকে লাঞ্চ শেষ করে আমরা বের হয়ে যাই, আশেপাশটা ঘুরে দেখছিলাম। খুবই স্নিগ্ধ একটা পরিবেশ, দুপুরের ছিমছাম যেটা। আর এ পাশটায় অনেক ভিলা ছিল, কয়েকটা ভিলা ছিল, যারা ভিলায় রিজার্ভেশন ছিল তারা এই পাশটাতে ছিল। আমরা এখান থেকে লেক সাইডে চলে যাই। এখানে বিশাল একটা লেক ছিল এবং লেককে যেতে যেতে আসলে এইসব সিনারি আমরা দেখছিলাম। এবং এই লেকটা বেশ বড়, লেকের পাড়েও একটা ক্যাফের মতো ছিল। এই লেকটাতে বোটিং করার, কায়াকিং করার সিস্টেম আছে, মানে করা যায়, কিন্তু যদিও আমরা করিনি, আসলে বোটিং করতে পারিনি, ওই সময় অফ ছিল এবং পরে আর আসলে সুযোগ হয়নি, আমরা মিস করেছি। বাট আশেপাশের জায়গাটা আমরা কী বলবো, এনজয় করছিলাম। এরপর আমরা মুভি দেখতে মুভি থিয়েটারে যাই। মিশন ইম্পসিবল লাস্ট যেটা ছিল মুভি, সেটা আমরা দেখছিলাম। এই মুভির পরে আমরা ডিনার করতে চলে আসি। আমাদের বাফেট ছিল, ওদের অলিভ রেস্টুরেন্টের যে বাফেটের আমাদের বাফেট ডিনার ছিল, আমরা সেটাই পরে এখান থেকে আমি উপর থেকে সেকেন্ড ফ্লোর থেকে আমাদের যে রিসিপশনটা ছিল সেটা দেখছি। এখানে একটা সুভিনিয়ার কর্নার ছিল, শপ ছিল। এরপর আমরা আমাদের ডিনারে চলে আসি অলিভ রেস্টুরেন্টে, এখানে এটা ডেজার্ট কর্নার। এরপরে আসলে আমরা আমাদের রাত, আর প্রতিদিন সকালবেলায় আমরা আবার বাফেট ব্রেকফাস্ট করি এবং এখান থেকে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছিলাম, খাবার এনজয় করছিলাম এবং বাইরের দৃশ্য এনজয় করছিলাম। ব্রেকফাস্টের পর বাচ্চাদের খেলার জায়গায় গিয়েছিলাম, এটা আউটসাইডে। এরপর আমরা আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর আশপাশটা হেঁটে হেঁটে দেখার আসলে খুব সুন্দর একটা জায়গা, যে জিনিসটা আসলে না বললেই নয়, খুব সুন্দর একটা সারাউন্ডিংস ছিল। এখান থেকে আমরা একটা ইনডোর গেম জোনে গিয়েছি, বাচ্চারা আসলে খুব এনজয় করে এখানটায়, দেখা যাচ্ছে। এখান থেকে আমরা বের হয়ে তাদের যে ওয়াটার পার্কটা, ওয়াটার জোনটা ছিল, সেখানে গিয়েছিলাম। এখানেও আমরা অনেক এনজয় করেছি, খুব সুন্দর টাইম স্পেন্ড করেছি। ওই সময় অ্যাকচুয়ালি কেউই ছিল না বলতে গেলে ওয়াটার পার্কে, এই জন্য আমরা আরও বেশি মনে হয় টাইম স্পেন্ড করতে পেরেছি, কোনো গ্যাদারিং ছিল না ওই সময়টার। ওয়েদারটাও খুবই ঝকঝকে আকাশ ছিল, সুন্দর ছিল, অক্টোবরের ঝকঝক আকাশ ছিল ওখানে। এরপর আমরা ওদের পুল সাইডে আসি, এখানে জিম ছিল এবং পুল সাইডে খুব সুন্দর সময় কাটাচ্ছিল সবাই। ওদের পুল সাইডটা অনেক সুন্দর ছিল। পুল সাইড থেকে আসলে এরপরে আমাদের এখানে স্টেটা শেষ হয়ে যায় এবং আমরা ওখান থেকে চলে আসি। থ্যাংক ইউ